ওকে, আমরা এই ভিডিওতে ডকুমেন্টের মার্জিন কীভাবে নিয়ে কাজ করতে হয় আমরা সেটা নিয়ে জানবো। তো আমাদের যদি রুলারটা দেওয়া না থাকে, আমরা রুলারটা কীভাবে আনতে হয়, ভিউ মেনুর আন্ডারে রুলারটা রয়েছে, আমরা সেটা নিয়ে আসবো। আমরা জানি যে মার্জিনটা থাকে পেজ লেআউটের মধ্যে, আমরা পেজ লেআউট নিয়ে একটা আলোচনা করবো। অ্যান্ড ডিফল্ট মার্জিন কী থাকে আমরা সেটাও দেখবো। ন্যারো মার্জিন আমাদের ডিফল্টের আন্ডারে রয়েছে কিছু প্রিসেট মার্জিন, আমরা সেগুলো দেখবো। এবং কাস্টম মার্জিন আমরা কীভাবে তৈরি করবো এবং অ্যাপ্লাই করবো সেটা জানবো। এবং রুলার দিয়ে কীভাবে মার্জিন অ্যাপ্লাই করতে হয় আমরা সেটাও জানবো। তো শুরুতে আমরা চলে যাচ্ছি হিউম্যানের আন্ডারে যে রুলার অপশনটা রয়েছে আমরা সেটা আনতে পারি কিনা দেখি। আমরা এখানে কিন্তু রুলারটা অ্যাক্টিভ আছে, এই যে এটা হচ্ছে রুলার। সো আমরা হিউম্যানের আন্ডারে যাচ্ছি এবং এখানে দেখবেন যে রুলারটা আমার টিক মার্ক দেওয়া আছে, যদি না থাকে দেখেন যে এখন রুলারটা কিন্তু চলে গেছে। এখান থেকে আমি রুলারে টিক দিচ্ছি, এই যে রুলারটা চলে আসছে। সো এটাই ছিল আমাদের রুলার কীভাবে আনতে হয়, এটা হচ্ছে হিউম্যানের আন্ডারে। তো আমি চলে যাচ্ছি লেআউটের আন্ডারে। এবার এই পেজ লেআউটের আন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে রয়েছে মার্জিন। এই মার্জিন থেকে নর্মালটা হচ্ছে ডিফল্ট, নর্মালটা সাধারণত দেওয়াই থাকে সব সময়। তো নর্মাল আন্ডারে আসলে কী কী রয়েছে, নর্মাল আন্ডার হচ্ছে টপে 1 ইঞ্চি, অর্থাৎ আপনারা যদি দেখেন উপরের দিকে এটা 1 ইঞ্চি রয়েছে টপ, অ্যান্ড লেফটে রয়েছে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি। একইভাবে আপনারা দেখতে পাবেন যে বটমেও 1 ইঞ্চি রয়েছে। সো এটাই হচ্ছে মার্জিনের আন্ডারে ডিফল্ট যে মার্জিন। আমরা চাইলে ন্যারোটা অ্যাপ্লাই করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত পেজ রয়েছে, 3 পেজ রয়েছে। আমরা 3 পেজের মধ্যে 1 পেজের মধ্যে রয়েছি। মার্জিনের আন্ডারে আমি ন্যারোতে ক্লিক করলাম। ওকে, ন্যারোতে ক্লিক করার সাথে সাথে আমার পেজ কিন্তু 2 পেজ হয়ে গেছে। অর্থাৎ ন্যারোতে ক্লিক করলে দেখা যায় যে মার্জিনটা যখন ছোট হয়ে যায় তখন লেখাগুলো তার ভিতরে অনেক বেশি ঢুকতে পারে, একই পেজের মধ্যে অনেক বেশি লেখা থাকে। সো পেজ সংখ্যা তখন কিন্তু কমে যেতে পারে, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগে ছিল 3 পেজ, এখন হয়ে গেছে 2 পেজ। হ্যাঁ, এটাও কিন্তু লক্ষণীয় বিষয়, যার জন্য এটা বলে দেওয়া। এবার আমি চলে যাব, ন্যারো মার্জিন অ্যাপ্লাই করা হয়েছে, এবার কাস্টম মার্জিন আমরা কীভাবে তৈরি করবো এবং রুলার দিয়ে কাস্টম মার্জিন আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবো। এখান থেকে মার্জিনের আন্ডারে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কাস্টম মার্জিন একটা অপশন রয়েছে এখানে। আমরা চাইলে এখান থেকে টপে আমি দিচ্ছি 1 ইঞ্চি এবং বটমে দিচ্ছি 1 ইঞ্চি, লেফটে 0.5 এবং রাইটে 0.5। ওকে, ওটা তৈরি করে ফেললাম। এবং এটা আমি কি করলাম, নতুনভাবে যেহেতু তৈরি করলাম, সো এটা হচ্ছে কাস্টম মার্জিন। এবার আমি চাচ্ছি যে এই কাস্টম মার্জিন এইভাবে না করে আমি আমার রুলার ইউজ করে এই কাস্টম মার্জিনটা করবো। সো আপনারা এখানে দেখতে পাবেন যে রুলারের আন্ডারে যেটা রয়েছে এখানে কার্সরটা নিয়ে গেলে এখানে ওকে দ্বিমুখী একটা অ্যারো চিহ্ন আসবে, উভমুখী অ্যারো চিহ্ন না আসতেছে না। আমরা এখান থেকে একটা উভমুখী অ্যারো চিহ্ন আনার চেষ্টা করবো। যখন এটা আসবে তখন এটা ধরে আমি ড্র্যাগ করবো। সো আমি চাচ্ছি যে 2 ইঞ্চি মার্জিন দিতে। সো 2 ইঞ্চি আমাদের কোথায় রয়েছে, হ্যাঁ এই পর্যন্ত 2 ইঞ্চি। ওকে, লেফটে আমি 2 ইঞ্চি অ্যাপ্লাই করলাম। রাইটে যদি 2 ইঞ্চি দিতে চাই চাইলে আমি দিতে পারি। একইভাবে যদি এই সাইড থেকে আমি দিতে চাই দিতে পারি। সো মার্জিনে যেতে হবে, এখান থেকে ক্লিক করে আমি এখান থেকে চাচ্ছি যে 5 ইঞ্চি মার্জিন দিতে, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি। ওকে, আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক এই জায়গায় 5 এসেছে। সো এটা হচ্ছে 5 ইঞ্চি মার্জিন। অনেক সময় আমাদের দরকার পড়ে, আমরা যখন কাজ করি কোনো স্ট্যাম্প নিয়ে, তখন আমাদের 5 ইঞ্চি 6 ইঞ্চিও মার্জিন দিতে হতে পারে, 5.5 ইঞ্চি 6 ইঞ্চি, তখন আমাদের ঠিক এইভাবে কাজ করতে হবে। সো এই থাকছে আজকের ভিডিওতে। থ্যাংক ইউ।